কথায় বলা হয় সুন্দরবনে নাকি বাঘ আছে, সেটা অনেকেই দেখতে পান না, কিন্তু বাঘ সবাইকে দেখে। এই প্রথমবারের জন্য ছায়াছবির পটভূমিকায় যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলেই দেখানো হচ্ছে এই ছবি, অর্থাৎ সুন্দরবনে বনবিবি 26শে ফেব্রুয়ারি প্রথমবার চলে যাচ্ছে এবং সেখানে সবাই মিলে এই ছবিটিকে উপভোগ করবেন। তাই আমরাই বা এখানে কি করব? আমরাও চলে যাই সুন্দরবনে, আর আপনারা যারা সিটি সিনেমার দর্শক তারা আমাদের সাথে আমাদের হাত ধরে চলুন সুন্দরবনে চলে যাওয়া যাক এবং সেখানে কি হচ্ছে সবটা কিন্তু তুলে ধরা হবে। আর এই মুহূর্তে আমরা কলকাতায় দাঁড়িয়ে রয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা সোজা যাচ্ছি সুন্দরবন। তাহলে অপেক্ষা কিসের, চলুন আমাদের সাথে। ঠিক যেরকম ভাবে আপনাদের বলেছিলাম, কলকাতা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে আমরা পাড়ি দিয়েছিলাম। বনবিবির এখানে হতে চলেছে স্পেশাল স্ক্রিনিং। প্রথমবারের জন্য এমন এক ছবি যে অঞ্চলকে ঘিরে, সেই অঞ্চলে গিয়ে সেখানে গিয়ে দেখানো হচ্ছে এই ছবিকে। এবং আমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন চারিদিকে জলরাশি, এবং আমরা এই মুহূর্তে লঞ্চে রয়েছি, সুন্দরবনের মধ্যেই রয়েছে এবং আপাতত আমাদের গন্তব্য যে জায়গাটি সেখানটা আপনাদের নিয়ে যাব। তাই অপেক্ষা মাত্র কিছুক্ষণে, আর তারপরেই আপনাদের সামনে তুলে ধরা হবে সেই বিশেষ দৃশ্য। তাই সঙ্গে থাকুন সিটি সিনেমায়। সকাল থেকে যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা এখন অব্দি অব্যাহত, আর তার কারণ আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বিজয়নগর আদর্শ বিদ্যা মন্দিরে, যে বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে সেই বিখ্যাত সেই স্পেশাল চমক, অর্থাৎ এখানে প্রজেক্টর টানিয়ে ছবি দেখানো হচ্ছে। মানে ঠিক যেরকমটা আপনারা দেখছিলেন ক্যামেরায়, যে অনেকদিন বাদে এরকম একটা আয়োজন করা হয়েছে, যা নিয়ে বনবিবির টিম কিন্তু দারুণ উৎসাহিত এবং এখানকার মানুষজন, গোসাবায় আমরা পৌঁছে গিয়েছি, সেখানকার মানুষজনও দারুণ উৎসাহিত। তাহলে আর অপেক্ষা না করে কারা কে কি বলছেন এবং কি চলছে এখানে সেটাই এবার নজর রাখা যাক। চলুন দেখে নিই। এই কালচারটা আগেও ছিল আমাদের। আমরা ছবি নিয়ে ঘুরে বেড়ানো, ছবি নিয়ে পর্যটকের মতো ঘুরে বেড়ানো, রোড ফিল্ম যেটাকে বলা হতো, সেটা আগেও ছিল। এরকম ঘুরে ঘুরে ছবি দেখানোর এই প্রথাটা আগেও ছিল। কেরালাতে ফিল্মমেকার ছিলেন জন আব্রাহাম, উনি পাবলিকের পয়সা ছবি বানাতেন, তারপর গিয়ে পাবলিকের মাঝখানে গিয়ে দেখাতেন। তো এটা একটা বিরাট বড় ট্র্যাডিশন, একটা বিরাট বড় কালচার। সেই কালচারটাকে ফিরে আনা যদি যায়, তাহলে আজকের তারিখে সিনেমাটাকে আরও বেশি এবং মিনিংফুল সিনেমাটাকে আরও লোকের কাছে পৌঁছে দিয়ে যায়। তার কারণ হচ্ছে কি, দীর্ঘদিন ধরে একটা বিরাট বড় ভাবে সিনেমাটাকে অডিয়েন্সের কাছ থেকে খুব দূরে ফেলে দেওয়া হয়েছে আর কি, সমস্ত কিছু দিয়ে, টিকিটের দাম সমস্ত কিছু দিয়ে। তাই সাধারণ লোকে ছবিটাকে
উপভোগ করতে পারেন এবং সেই ছবিটা যখন টেলিভিশনে গিয়ে রিলিজ হয় তখন সেই ছবিটাকে দেখে, কিন্তু সেই ছবিটার অ্যাকচুয়ালি যে দেখার যে ভিউইং এস্থেটিক্স যেটাকে বলে একটা ছবির, সেটা যেখানে দেখার সেখানেই দেখা উচিত, যেভাবে দেখা সেভাবেই দেখা উচিত। তো এই উদ্যোগটা খুব ভালো এবং রানা সরকার মানে এই যে ব্যাপারটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, এটা বিরাট বড় ব্যাপার। তার কারণ হচ্ছে কি এই ধরনের ছবি তো খুব কম হয় লোকগাথার উপরে, তো এটাই মানে আই এম ফিলিং ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস, দ্যাট কামিং ব্যাক টু মাই রুট অ্যাট লিস্ট। এখন তো প্রিমিয়ার্সও কমই হয়, স্পেশাল স্ক্রিনিংস অত হয় না, বাট যাদের জন্য ছবিটা তৈরি করি আমরা দর্শকদের জন্য, তারা তো প্রিমিয়ারে আসেন না, তো তারা যখন ছবিটা দেখে উঠে যাবে না, বসে হাততালি দেবে, ওটাই আসল রিয়াকশন। এবং সেটার জন্যই আজকে এই উদ্যোগটা নেওয়া, এবং রানাদার আমাদের প্রডিউসার এত ভালো একটা মানে আইডিয়া বের করে এখানে নিয়ে এসেছে আমাদেরকে। আই থিংক ইটস আ ভেরি ইউনিক আইডিয়া। কেউ ছবির প্রচারে এরকম ইউনিক আইডিয়া বের করতে পারে না, নিয়ে আসে না, বাট দিস ইজ আ ইউনিক এক্সপিরিয়েন্স। আর দারুণ লাগছে, মানে এখানে সবাই বসে আছে, মেলা হচ্ছে, মেলা ছেড়ে এখানে সিনেমা দেখতে এসেছে, কারণ এখানে কোনো থিয়েটার্স নেই। সো ইটস এক্সাইটিং। আর অ্যাজ অ্যান আর্টিস্ট তোমার সবসময় ভালো লাগবে যখন তোমার কাজ মানে যত স্প্রেড হবে, যত মানুষ দেখবে, তত ভালো লাগে। সো আই থিঙ্ক ভেরি হ্যাপি। এবং তোমাদের ছবির হাত ধরে সেই পুরনো বিষয়টি ফিরে এলো। হ্যাঁ, মানে আমি আগে হয়েছে আমি সেটা জানতাম না, মানে আই এম শিওর হতো একটা সময়, কিন্তু সেইটা আমি উপভোগ করিনি। দিস ইজ মাই ফার্স্ট টাইম, ইটস অলমোস্ট লাইক এক্সপিরিয়েন্সিং দিস হোল থিং ফর মাই সেলফ, সো আই এম কোয়াইট এক্সাইটেড। আমি খুবই এক্সাইটেড আর খুব মানে মুখের ভাষা হারিয়ে ফেলছি, কারণ এরম ইনিশিয়েটিভ তো কোনোদিন না হয়নি। এটার জন্য থ্যাংক ইউ রানাদা, থ্যাংক ইউ বনবিবি টিম। আমি খুবই লাকি আর খুবই ব্লেসড যে এরম একটা এনভায়রনমেন্টে আমার ছবি যেটা রিলিজ হতে চলেছে 8 মাস, সেটা একটা ওপেন এয়ারে যেরকমভাবে ছোটোবেলায় দেখানো হতো সেরকমভাবেই দেখানো হচ্ছে। তো সেটার জন্য আমি খুবই হ্যাপি। খুবই ভালো লাগা, কারণ আপনি যেটা বললেন, যেটা আমরা আগে দেখেছি এখানে, যে কমিউনিটির লোকজন বসে সিনেমা দেখতেন, মাঠে বসে আমরাও দেখেছি, কিন্তু এই যে নতুন প্রযুক্তি এসে টিভি সিরিয়াল এইসব হয়ে মোবাইল, সেইগুলোই বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা হয়তো একটা সেকশনের কাছে হতে পারে, কিন্তু গ্রামের অনেক সাধারণ মানুষ আছে সেগুলো করতেও পারেন না বা দেখেনও না, কারণ তাদের সময়ও থাকে না। কিন্তু রাতের বেলা বসে সিনেমা দেখাটা এখনও অনেকের মানে আকাঙ্ক্ষা থেকেও যায়, বিশেষ করে মহিলাদের। তাদের যে বিনোদনের কোনো তেমন ব্যবস্থা নেই, তারা ওই মোবাইল চালাতেও জানেন না বা অন্যভাবে দেখেন না, সকলের বাড়িতে টিভিও নেই। তো এটা কিন্তু এইগুলো এসে দেখানোর আর যে ব্যবস্থা সেটা কেউ করেন না, বা বড় পর্দায় দেখানোর এই ব্যবস্থা যেটা আপনারা আজকে করলেন। সুন্দরী গাছের পাতা দিয়ে ব্যাজ হিসেবে আজকে ওনাকে বরণ করে দিচ্ছি। মানে আপনারা বরণ করার জন্য হ্যাঁ ব্যাচ হিসেবে এটাকেই রাখেন। এবং প্রত্যেকে মিলে যে এখানে এসেছেন এবং আপনাদের বিদ্যালয়ে যে এইভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কি বলবেন? মানুষেরা তো এখন আমাদের তো ভীষণ ভালো লাগছে যে আপনারা এত দূর থেকে এসে এখানে সুন্দরবনের মতো একটা জায়গায় এসে যে মেয়েদেরকে হেল্প করছেন, এই যে কাজটা করছে, আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ আপ্লুত এতে। এতজন আপনাদের এই সুন্দরবনের মাটিতে এসেছেন, এটাই আমাদের কাছে একটা বড় পাওনা। ভালোই লাগছে, কেননা আমরা তো এখানে থাকি, এইসব দেখাটাকে আমাদের একটা অভ্যাস আছে। আমাদের সবাই ভাইরা, বাবারা, কাকারা সবাই তো যায়, জানি দুঃখ কষ্ট সব কিছু নিয়ে আমাদের সংসার, তার মধ্যে তবু ভালোবাসাও আছে, ভালোও লাগবে।
আর কি বলবো, ভালোই লাগছে। আর এই যে আজকে পড়াশোনার জন্য মা বলেনি, বরঞ্চ মার হাত ধরে তো তুমি ছবি দেখতে এসেছো, মজা হচ্ছে, ভালো লাগছে? ভালো লাগলো, ছবিটা দেখে ভালো লাগলো। এই গল্প আমাদের বাবা মা ঠাকুরদারা গল্প করতো, সেই গল্প আজকে ভিডিওতেই দেখতে পেলাম। হ্যাঁ, ভালো লাগছে। আর কি বলবে যে পড়াশোনার জন্য তো আজকে বলছে না, আজকে বরঞ্চ ছবি দেখতে নিয়ে এসেছে সাথে করে বাড়ির বড়, ভাবো তো কেমন লাগছে? ভালো ভালো লাগছে তোমার? ভালো লাগছে খুব। আর চোখের সামনে দেখলে যে তারকাদের ছবি তারাই সামনে দাঁড়িয়ে রয়েছে, সেটা কেমন লাগলো? সেটা অনেক ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। আশা করবো আরও এর থেকে আরও ভালো ভালো ছবি নিয়ে আসলে আমরাও ভালো লাগবে। আপনারা আসুন সুন্দরবনে। হ্যাঁ, সত্যি খুব ভীষণ ভালো লাগছে। আমাদের এই সুন্দরবন নিয়ে আপনারা ভাবছেন, সবাই ভাবছেন, সারা দেশও ভাবছে, এটা ভালো লাগছে ভীষণ। এবং তারকারা যে এলেন, তারকারা একদম চোখের সামনে থেকে দেখে হ্যাঁ, তারা আর ভীষণ ভীষণ হ্যাপি আমরা, ভীষণ হ্যাপি। আপনারা আবার নেক্সট বারে আসুন, ভালো লাগবে। খুব সুন্দর লেগেছে, থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।